গত ক্লাসে মাছি যতটা পড়িয়েছিলাম তারপর থেকে আজ শুরু করব। ঠিক আছে, জৈবিক বাহক কাকে বলে? যে সমস্ত পানি তার নিজের দেহে রোগ জীবাণুকে বংশবৃদ্ধি করতে দেয় তাকে জৈবিক বাহক বলে। যেমন উদাহরণ মশা, মশার দেহে রোগ জীবাণু মানে ম্যালেরিয়া বা ফাইলেরিয়া রোগ জীবাণু বংশ বিস্তার করে। মশা হচ্ছে জৈবিক বাহক। যান্ত্রিক বাহক, যে সমস্ত পানি রোগ জীবাণুকে খালি বয়ে নিয়ে যাওয়ার কাজ করে তাকে যান্ত্রিক বাহক বলে। যেমন মাছি, মশা হলো জৈবিক বাহক, মাছি হলো যান্ত্রিক বাহক। ঠিক আছে, আচ্ছা, জৈবিক বাহক ও যান্ত্রিক বাহক সংজ্ঞাটা তোমরা ভালো করে করে নেবে। পরে চলে যায় জৈবিক বাহক ও যান্ত্রিক বাহকের পার্থক্য। জৈবিক বাহক, যান্ত্রিক বাহক, দেহের মধ্যে রোগ জীবাণু জীবনচক্র সম্পূর্ণ হয়, যান্ত্রিক জীবনচক্র সম্পূর্ণ হয় না যান্ত্রিক বাহকে। জৈবিক বাহক কি দেহের অভ্যন্তরে কোনো কোনো দশা রোগ জীবাণুকে বহন করে, দেহের অভ্যন্তরে কোনো কোনো দশা রোগ জীবাণু বহন করে, বাহ্যিক অঙ্গের মাধ্যমে রোগ জীবাণু বহন করে। সুস্থ ব্যক্তিকে দংশনের মাধ্যমে সংক্রমণ ঘটায়, খাদ্যবস্তু বা পানীয়কে দূষিত করে সংক্রমণ ঘটায়। তাহলে জৈবিক বাহক, যান্ত্রিক বাহকে আমি তিনটে পার্থক্য লিখে দিয়েছি, তোমরা ভালো করে দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা, এরপর চলে যাও মাছি নিয়ন্ত্রণের উপায়। ঠিক আছে, যে কোনো ধরনের খাবার সবসময় ঢাকা দিয়ে রাখা উচিত, খাবার সবসময় ঢেকে রাখবে। ঘরের মেঝে বা খাওয়ার জায়গায় প্রতিদিন ফিনাইল দিয়ে মুছতে হবে। আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। বাইরের কাটা ফল আঢাকা খাবার খাওয়া উচিত নয়। আর বাড়ির পয়ঃ প্রণালী নিয়মিত পরিষ্কার করা উচিত, মানে বাড়ির যেখানে দিয়ে পায়খানা পেচ্ছাপের জল যায় সেটা সব নিয়মিত পরিষ্কার রাখা উচিত। তাহলে মাছি নিয়ন্ত্রণের উপায়, 5টা উপায় আমি তোমাদের লিখে দিয়েছি, ভালো করে দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা, এবার চলে যাও তোমার খাদ্যবাহিত রোগ ও প্রতিকার, পেজ 295। তাহলে মাছি শেষ হলে এবার হচ্ছে খাদ্যবাহিত রোগ ও প্রতিকার, পেজ 295। খাদ্যবাহিত রোগ, ঠিক আছে, কি খাদ্যবাহিত রোগ কি? যখন কোনো খাদ্যে জীবাণু আক্রমণ করে তখন ওই খাদ্যের স্বাদ, বর্ণ, গন্ধ, এটা কমা দাও, আক্রমণ করে তখন ওই খাদ্যের স্বাদ, বর্ণ, গন্ধ, আকার, আকৃতি পাল্টে যায় এবং খাওয়ার অযোগ্য হয়ে পড়ে। জীবাণু দ্বারা আক্রান্ত খাদ্য খাওয়ার ফলে যে রোগ হয় তাকে খাদ্যবাহিত রোগ বলে। তাহলে কি বললাম? খাদ্যবাহিত রোগ কি? যখন কোনো খাদ্যে জীবাণু আক্রমণ করে তখন ওই খাদ্যের কি হয়, স্বাদ, গন্ধ, আকার, আকৃতি পাল্টে যায় এবং খাওয়ার অযোগ্য হয়ে পড়ে। জীবাণু দ্বারা আক্রান্ত খাদ্য খাওয়ার ফলে যে রোগ হয় তাকেই বলা হচ্ছে খাদ্যবাহিত রোগ, তাকেই বলা হচ্ছে কি খাদ্যবাহিত রোগ। আচ্ছা, এবার কি হচ্ছে খাদ্যগুণ নষ্ট হওয়া বা পচে যাওয়ার কারণ হলো, মানে খাদ্য নষ্ট হওয়া বা পচে যাওয়ার কারণ হলো অণুজীবীদের আক্রমণ। কি কি অণুজীবীর আক্রমণের ফলে এগুলো হচ্ছে? ওইসব অণুজীবী হলো ব্যাকটেরিয়ার ছত্রাক। তাহলে খাদ্য নষ্ট হওয়া বা পচে যাওয়ার কারণ হলো বিভিন্ন অণুজীবীদের আক্রমণ। এইসব অণুজীবীরা কি কি হলো? ব্যাকটেরিয়ার ছত্রাক, অণুজীবীরা যাদের আমরা চোখে দেখতে পাই না, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ব্যাকটেরিয়াকে দেখতে হয়। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে তোমাদের ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ। বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া খাদ্যের জটিল অণুগুলোকে বিয়োজিত করে অ্যাসিড ও বর্জ্য পদার্থ উৎপন্ন করে। তাহলে ব্যাকটেরিয়া খাদ্যের মধ্যে জটিল অণু আছে সেগুলোকে ভেঙে দিয়ে বিয়োজিত করে কি অ্যাসিড আর বর্জ্য পদার্থ উৎপন্ন করে। ভেঙে দিয়ে কি কি উৎপন্ন করছে? অ্যাসিড ও বর্জ্য পদার্থ উৎপন্ন করছে। এই পদার্থগুলি দ্বারা খাবারের স্বাদ, বর্ণ ও অন্যান্য গুণাগুণ নষ্ট হয়ে যায়। এই বর্জ্য পদার্থগুলির দ্বারা নষ্ট হয়ে যাওয়া খাবারের সঙ্গে ওই সব বর্জ্য পদার্থগুলি আমাদের শরীরে ঢুকলে নানা রকম রোগ সৃষ্টি হয়। তাহলে কি হচ্ছে? ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ কীভাবে? বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া খাদ্যের জটিল অণুগুলিকে বিয়োজিত করে বা ভেঙে দিয়ে অ্যাসিড আর বর্জ্য পদার্থ উৎপন্ন করে। এই বর্জ্য পদার্থগুলি খাবারের স্বাদ, বর্ণ, অন্যান্য গুণগুণ নষ্ট করে দেয়। এই নষ্ট হয়ে যাওয়া খাবারের সঙ্গে এই বর্জ্য পদার্থগুলি আমাদের শরীরে ঢুকলে নানা রকম রোগ সংক্রমণ ঘটায় বা নানা রকম রোগের সৃষ্টি করে। আচ্ছা, এবার একটা অনেক সময় প্রশ্ন দেয়, রান্নাঘরে সাধারণ তাপমাত্রায়
পেঁয়াজ বা কোনো ফল আর মাংস রেখে দিলে মাংসতেই আগে পচন ধরার সম্ভাবনা বেশি থাকে। পেঁয়াজ ফল রাখলে তাতে থাকলে মাংস আগে ধরে। কেন? যেসব খাবারে কি হচ্ছে, প্রোটিনের পরিমাণ বেশি, যেমন মাংস, ডিম, মাছ, ডেয়ারিজাত খাবার, ডেয়ারিজাত খাবার মানে দুধ, যেটা দুধ আছে, ডেয়ারিজাত খাবার, এইসব খাবারে ব্যাকটেরিয়া সহজে জন্মায়। আবার কোনো ব্যাকটেরিয়া কম প্রোটিনযুক্ত খাবারে, যেমন ফল সবজিতে জন্মায়, কিন্তু তারা কাজ করে অনেক ধীরে ধীরে। এরা কাজটা খুব যেটা প্রোটিন জাতীয়, যারা মাছ, মাংস, ডিম, ডেয়ারিজাত খাবারের উপর যেসব ব্যাকটেরিয়া জন্মায়, তারা কাজ করে খুব তাড়াতাড়ি, সেই জন্য ওটা পচে যায় তাড়াতাড়ি। আবার ফল, তারপরে সবজি, এইগুলোর উপর যে ব্যাকটেরিয়াগুলো জন্মায় সেগুলো কাজ করে খুব ধীরে ধীরে, তাই এগুলো ধীরে ধীরে পচে যায়। তাহলে বুঝতে পারলে রান্নাঘরে সাধারণ তাপমাত্রায় পেঁয়াজ বা কোনো ফল আর মাংস রেখে দিলে মাংসতেই আগে পচন ধরার সম্ভাবনা বেশি থাকে কেন? এটা হচ্ছে প্রশ্ন। বোঝা গেছে? উত্তরটা লিখে দিয়েছি। আচ্ছা, এবার দেখো কিছু, কিন্তু এইসব ব্যাকটেরিয়া ছাড়াও আরও মারাত্মক কিছু ব্যাকটেরিয়া আছে যারা কি করে, এইগুলো তোমরা বুঝতে পারছি, খাবার নষ্ট হয়ে যায় খাবারকে, তখন আমরা এগুলো আর খাবো না। কিন্তু এইসব ব্যাকটেরিয়া ছাড়াও মারাত্মক হচ্ছে আরও কিছু ধরনের ব্যাকটেরিয়া যারা খাবারে কোনো খারাপ গন্ধ বা স্বাদ তৈরি করে না, বা খাবারের চেহারায় কোনো বদল, যেমন হরড়ে ভাব, রং পাল্টে যায়, এগুলো আনে না। ফলে বাইরে থেকে আমরা দেখে এদের পার্থক্য খুব একটা বুঝতেই পারি না, যেটা খাবারটা খারাপ হয়ে গেছে না ভালোই আছে। কিন্তু এইসব ব্যাকটেরিয়া খাবারে বিষক্রিয়া ঘটায়, যা ডেকে আনতে পারে মারাত্মক সব অসুখ, অনেক সময় মৃত্যুও ঘটে। এদের সম্পর্কে, এইসব ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা পরে আলোচনা করব। ঠিক আছে, এসব ব্যাকটেরিয়া নিয়ে আমরা পরে আলোচনা করব। আচ্ছা, তাহলে এই অবধি হলো, ভালো করে বুঝেছো এটা, এবার পরে চলে যায়। আচ্ছা, এবার হচ্ছে এই প্রশ্নটা দেয়, খাদ্যে তোমার বিষাক্তকারী একটি অপকারী ব্যাকটেরিয়ার নাম ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, তলায় আন্ডারলাইন করবে। ঠিক আছে। আচ্ছা, এবার ব্যাকটেরিয়ার উপকারী দিক, কি উপকার করে ব্যাকটেরিয়া? এতক্ষণ তো অপকার বললে, এবার হচ্ছে উপকারী। ল্যাক্টোব্যাসিলাস, এরা কী করে? দুধ থেকে দই তৈরি করে। স্ট্রেপ্টোমাইসিস, জীবনদায়ী ওষুধ যেটা স্ট্রেপ্টোমাইসিন, এটা তৈরি করে স্ট্রেপ্টোমাইসিস। মানুষের অন্তে কি থাকে? ইকোলাই ব্যাকটেরিয়া, মানে এসচেরেচিয়া কোলাই, মানে ইকোলাই ব্যাকটেরিয়া থাকে। এরা ভিটামিন B12 ও K সংশ্লেষ সম্পূর্ণ করে। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার উপকারী দিক। ঠিক আছে, মানুষের অন্তে কী বলে? এসচেরেচিয়া কোলাই বা ইকোলাই ব্যাকটেরিয়া বসবাস করে। এরা ভিটামিন B12 ও K সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এবার হচ্ছে ছত্রাক দ্বারা সংক্রমণ বা ছত্রাকের অপকারী দিক। এবার হচ্ছে তুমি ব্যাকটেরিয়া পড়লে, এবার ছত্রাক। যেসব খাবারে ব্যাকটেরিয়া যেমন প্রোটিন জাতীয় খাবারের উপর কাজ বেশি করে, এরা করে কার্বোহাইড্রেটের উপর। যেসব খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে, ছত্রাকরা সাধারণত সেই সব খাবারেই জন্মায়। বিভিন্ন ধরনের ছত্রাক খাদ্যের জটিল অণুগুলিকে বিয়োজিত করে অ্যাসিড ও বর্জ্য পদার্থ উৎপন্ন করে। এই বর্জ্য পদার্থগুলি দ্বারা খাবারের স্বাদ, বর্ণ, অন্যান্য গুণাগুণ নষ্ট হয়ে যায়। খাবারের সঙ্গে এইসব বর্জ্য পদার্থগুলি আমাদের শরীরে ঢুকলে নানা রকম রোগ সৃষ্টি করে। বোঝা গেল? এবার হচ্ছে ছত্রাকের, ঠিক আছে, অপকারী ছত্রাকের নাম কি? রাইজোপোরাস প্রজাতি, খুব ভালো করে করবে। নিউরোস্পোরা প্রজাতি, NEUROSPORA প্রজাতি, বানানগুলো ইংরাজিতেই ভালো করে করবে। ঠিক আছে, এবার ছত্রাকের তোমার উপকারী দিক, এরা কি করে? ইস্ট, পাউরুটি তৈরি করে। ভালো করে পেনিসিলিয়াম নোটেটাম আন্ডারলাইন করবে, এগুলো ভালো করে বানানগুলো করবে। পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করে। এবার হচ্ছে উৎসেচক দ্বারা
সংক্রমণ। উৎসেচক দ্বারা সংক্রমণ কি হচ্ছে? অণুজীবী ছাড়াও অন্য এক কারণেও খাবার নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণটা হলো উৎসেচকের ক্রিয়া। উৎসেচকের ক্রিয়া। উদ্ভিদজাত পানিজাত খাবার কোষ দিয়ে তৈরি, আর ওই কোষে থাকে নানা ধরনের উৎসেচক। উদ্ভিদজাত বা পানিজাত খাবারগুলি টাটকা অবস্থায় রান্না না করে ফেলে রাখলে উৎসেচকরা এইসব খাবারের রং বা স্বাদে অনাক্ষিত বদল আনতে পারে, ফলে উৎসেচকের ক্রিয়ায় খাবারগুলি নষ্ট হয়ে যেতে পারে। উৎসেচকের ক্রিয়ায় খাবারগুলি নষ্ট হয়ে যায়। তাহলে আর একটা প্রশ্ন একটু করে নাও। নষ্ট হয়ে যাওয়া খাবার থেকে হওয়া রোগ এড়ানোর উপায়। রোগ এড়ানোর উপায় কীভাবে করবে? বাহ্যিক চেহারায় অস্বাভাবিক বদল এসেছে এরকম ফল বা সবজি না খাওয়া। তুমি যাতে রোগ না হয় তাতে বুঝবে কিভাবে? নষ্ট হয়ে যাওয়া খাবার থেকে হওয়া রোগ এড়ানোর উপায় কীভাবে তুমি রোগটা এড়াবে? বাহ্যিক চেহারায় অস্বাভাবিক বদল এসেছে এমন ফল বা সবজি না খাওয়া, খাবার স্বাদ বা গন্ধযুক্ত খাবার না খাওয়া, খারাপ স্বাদ বা গন্ধযুক্ত খাবার না খাওয়া, কোনো খাবার থেকে জল বের করে দিয়ে অর্থাৎ রোদে শুকিয়ে ফেলে সেই খাবারকে অনেক দিন অবধি খাবারের যোগ্য করে রাখা হয়, যেমন বাঁধাকপির টুকরো, কাটা আম, আচার, আমসত্ত্ব ইত্যাদি। তাহলে এই প্রশ্নগুলো ভালো করে নেবে। আজ এই অবধি রাখছি। বাড়িতে থেকেও সুস্থ থাকবে।